আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি মূলত ভিডিওটা করতেছি। আমার ইউটিউব চ্যানেলটা মানে চলে গেছিল। সেটা আপনারা হয়তো জানেন না। কারণ আমি আবার ভিডিও দিতেছি। একটা ভিডিও আপলোড করছি সেটা ১০ দিন পরে যে ভিডিওটা আপলোড করছি যেটা র‍্যাবিট নিয়ে আরকি ভিডিও করা হইছে। তা সেই ভিডিওটা দিতেছি। মানে দিয়ে দিছি অলরেডি আপলোড করে দিছি। আর আজকের যে ভিডিওটা এটা আমি করতেছি কোয়েল পাখির ঘরের সামনে আছি আমি। তা আমার খুব দুঃখ মানে ছিল এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আর কি। ইউটিউব চ্যানেলটা মানে চলে গেছিল সেটা আপনারা জানেন না, জানবেন বা কী করে, আমি বলা হয়নি। এবং আমি এই যে কয়েকদিন আগে যে ভিডিওটা ছাড়ছিলাম, আপলোড করছিলাম, সেই ভিডিওটাতে মানে সেই ভিডিওটা আমি যখন আপলোড করতে যাব সেই সময় দেখি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া যেতেছে না। তা এই কারণটা খুবই স্বাভাবিক। দাঁড়ান, এই কারণটা কিসের জন্য হয়েছে সেটা আমি বলি। এই কারণটা মূলত হয়েছে আমার ইউটিউব চ্যানেল এই স্টেক খাইছিল না কপিরাইট খাইছিল জানি না, কিন্তু কিসের জন্য খাইছিল সেটা আমি জানি। এটা আমার ভুলের কারণেই খেয়েছে, কিন্তু সে ভুলটা করছে অনেক দিন আগে। অনেক দিন আগে বলতে আমার ইউটিউব চ্যানেল ছিল এইটা একটি, মানে যদি আপনারা নিচে যান আমাদের এই ইউটিউবে স্ক্রল করতে করতে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন সেইখানে আমাদের ইউটিউব চ্যানেলের ফানি ভিডিও আপলোড করতাম। তা সেই জায়গা থেকে আমাদের আইডিতে মানে আমরা আপনার ওই যে ফানি ভিডিও আপলোড করতাম, তার কারণে আপনার ওই ভিডিওতে মানে সাউন্ড লাগাতাম। তা সাউন্ডের কারণে আমাদের সেই সবকটার ভিডিওর ভিতরে কপিরাইট আসে। তা কপিরাইট আসছিল সেটা আমি সে সময় বুঝতাম না যে কপিরাইট কী জিনিস, বা কপিরাইট দেখতাম ওই জায়গায় লেখা ছিল, অত বুঝতাম না। তা আমি ভিডিওগুলো কখনো ডিলিট করিনি। তা আমি কালকে যখন ভিডিও ছাড়তে যাই সে সময় দেখি আমার ভিডিওগুলো কপিরাইটের কারণে আইডিগুলো ব্যান্ড হয়েছে। কিন্তু আমি তো ফার্মিং ভিডিওতে আমি কখনোই মানে আপনাদের মিউজিক দিই না। মিউজিক দিলেও মানে কয়েকটা দিয়েছিলাম, ওইগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ কেটে দিছে, ওইগুলো সব কেটে দিছি আলহামদুলিল্লাহ। আর তারপরে আমার আইডিটা চলে যায়, দেখি যে মনে হয় সম্ভবত ৯০ দিনের জন্য আর কি সাসপেন্ড করছিল, ৯০ দিনের জন্য। তা ৯০ দিনের জন্য করছে সেটা আমি সাধারণভাবে মেনে নিছি, যে সবাই বলতেছে যে সমস্যা নাই, আরটা খোল, এই চালিয়ে যা ফার্মিং ভিডিও এবং ফার্মও চালিয়ে যা। তো আমি আর কিছু মনে করি নাই, আমি বলছি ঠিক আছে। তারপরে হঠাৎ আমি মানে তারপরে বললাম আরেকটা চেক দিয়ে দেখি, তাও দেখি আইডিটা ফেরত আসে নাই, মানে আইডি আছে কিন্তু ভিডিও আপলোড করতে পারতেছি না। তা তার কারণে আমি আবার কি করলাম, আমি আবারও মানে ভিডিও ছেড়ে দেখলাম, আবার আমার আইডি দেখি যে তাও অবস্থায়। তারপরে আমি এক জায়গায় বেড়াতে যাই, আমি এমনি মজা করে সবাইকে দেখাইতেছিলাম যে দেখ আমার আইডি শেষ, কিছু করার নেই। তারপরে আইডিটা একটু দেখাতে গিয়ে দেখি যে ভিডিওগুলো আপলোড হচ্ছে। সেই সময় আমার এতটা ভালো লাগা কাজ করছে যে আমার আইডিটা খুবই কষ্টের আইডি, জানি না মানে সাবস্ক্রাইব কম হলেও কিন্তু অনেক কষ্টের আইডি। মানে অনেক এই প্রায় কত বছর আমার, এই 14 না সরি, আমার এখন মেবি 17 বয়স চলতেছে। সেখন আমার বয়স ছিল আপনার 15-14 এরকম হবে। আমি সেখন নতুন শখ করে ইউটিউব চ্যানেলটা খুলছিলাম। তাই ইউটিউব চ্যানেলটা খুলে ফার্মিং ভিডিও এই ফানি ভিডিও করতাম, এখন ফার্মিং ভিডিও করি আমি। মানে আস্তে আস্তে যেটা চাইছিলাম যে চালাই যাই। ফার্মিং আমার যেহেতু 1 বছরের মানে কোয়েল পাখি তুলছি 1 বছরের বেশি হবে। কোয়েল পাখি আপডেট নিয়ে ভিডিও করি। এর আগে করতাম পোল্ট্রি, যারা আগে থেকে ভিডিও দেখে তারা তো দেখেই, আর যারা দেখে না তারা দেখে আসবেন আমার আগের ভিডিওগুলো, খুবই ভালো লাগবে আশা করি। আর তারপরে তারপরে আমি দেখি, তারপরে আমি এই ফার্মিং ভিডিও করা শুরু করি, ফার্মিং জগতে আসি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের যারা ফার্মার ভাইয়েরা আছেন, যারা ফার্মিং নিয়ে মানে ভিডিও চান, অনেকজনে বলতো যে ফার্মিং তো ফার্ম আছে, তুই ভিডিও কর, সমস্যা নেই, অনেকজনে ভিডিও করে। তো আমি আর কি ভিডিওটা করা শুরু করি আলহামদুলিল্লাহ, ভালোই রেসপন্স পাইছি। প্রথম যে আমি কোয়েল পাখি নিয়ে ভিডিও করছিলাম ওটাতে প্রায় 10K ভিউ আসছিল আলহামদুলিল্লাহ। তারপরে আমি বললাম যে আসলেই তো ভালো, তো করে দেখি কী হয়। তো করলাম, আস্তে আস্তে করতে 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 মাঝখান দিয়ে আবার ভিডিও আমি এই প্রায় কম ছাড়তাম, তার কারণে আমার আইডিতে আবার ভিউটা কমে যায়। তা আমি বললাম যে হাল ছাড়বো না, কারণ কখনোই মানুষ যদি হাল ছাড়ে সেই জিনিস হতে চায় না। জিনিস একবার, দুইবার, তিনবার, চারবার এবার হয়ে যায়। তা আমি সেটাই করছি।
আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভিউ, কিন্তু আমার পাখি একটা দুঃখের বিষয়। এখন আমি আরেকটা দুঃখ বলতে বলতে মানে চাইছিলাম যে আপনাদের কথাটা শেয়ার করি। এখন শেয়ার করতে করতে আমি এখানে এসে দেখি আমাদের একটা পাখি মারা গেছে। কিছু বলার নেই, আমি এই পাখিটা কেন মারা গেছে জানি না। আমি তো ঠান্ডা ডোজ কমপ্লিট করেছি, এখন দেখেন সবকটা পাখি সুস্থ সবল আছে, কোনো পাখি জীবানোর কোনো অপশন নাই। তাও ওই পাখিটা মারা গেল, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে নিছিল, আল্লাহ আবার ফেরত দিছে। পাখিটা নিয়ে নিছে, কি হয়েছে, আরও অনেক পাখি আসবে ইনশাল্লাহ। তা সবাই বলতেছেন যে, অনেকজন একটা কমেন্ট করে বলছেন যে ভাই পাখি বাচ্চাকে ফুটাইতেন, এখন ফুটান না কিসের কারণে? এটা তো এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না, তা বলি। এই আপনার মনে করেন আমাদের গ্রামে অনেকজনই আছে কোয়েল পাখি মাংস খেতে খুব পছন্দ করে, তাদেরকে কোয়েল পাখি দিতে দিতে আমার লাস্ট পর্যন্ত আমার সব মরকগুলো বিক্রি করে ফেলছি। তারপরে দেখি এগুলো যা আছে সবই মুরগি। এইটা সবচেয়ে আমার বড় ভুল। এখন ডিম কিনে নেওয়া, ডিম কিনে বাচ্চা ফোটানো লাগবে, তাছাড়া উপায় নেই। এবং আমার এই যে ঘরটা আপনার পিছু দেখতে পারতেছেন, এই ঘরটা মানে এই যে একটা ঘর ছিল, এই জায়গায় জানেন এই জায়গায় আমি কোয়েল পাখি বোর্ডিং করতাম, অনেক সুন্দর বাচ্চা হইতো এই জায়গায় আলহামদুলিল্লাহ। তা আজকে ভিডিওটা আমি এই কথা বলার জন্য আজকে এই ভিডিওটা আমি করলাম। আজকে ফেস দেখিয়ে কথাটা বললাম, কারণ কোয়েল পাখি দেখিয়ে সবসময় তো ভিডিও করি, আজকে একটু ফেস দেখিয়ে ভিডিও করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। বলতে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।